অনেকের প্রশ্ন, হুজুর জানতে চাই কোরবানি 7 ভাগে হবে কিনা, নাকি একজন ব্যক্তিকে একটি পশু কোরবানি করতে হবে। আসুন আমরা এই বিষয় সম্পর্কে জানার চেষ্টা করি। কোনো ওলামা একরাম বলেছেন যে 7 ভাগে কোরবানি জায়েজ নেই, কোরবানি করা যাবে না। তবে সহি কথা যেটা, এবং প্রায় সকল যুগের বেশিরভাগ ওলামা একরাম বলেছেন গরুর ক্ষেত্রে 7 ভাগে কোরবানি করলে সেটা জায়েজ হবে, যথেষ্ট হবে, অসুবিধা নেই। ছাগলের ক্ষেত্রে, ছোট পশুর ক্ষেত্রে এগুলো করা যাবে না, একজন ব্যক্তি একটা পশুকে কোরবানি করবে। তো এই হাদিস নিয়ে যে একটা মতের পার্থক্য রয়েছে সেই বিষয় সম্পর্কে আজকে একটু আমরা জানি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর অবস্থায় যে একাধিক ব্যক্তিকে কোরবানির অংশগ্রহণের জন্য বলেছিলেন। তো এই জন্য ওলামা একরাম, কিছু ওলামা একরাম বলে থাকেন যে এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর অবস্থায় করতে বলেছেন। তো সফরের হালতে করতে বলেছেন, মুকিম অবস্থায় তো বলেন নাই। কিন্তু পাশাপাশি কিন্তু এই কথাটাও একদম ক্লিয়ার বলা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সফর অবস্থায় কোরবানির জন্য 7 ভাগে কোরবানি করার যে একটা বিষয় বলে গেছেন, সুযোগ রয়েছে, কিন্তু সফরের বাইরে করা যাবে না এমনটা কিন্তু রাসূল নির্দিষ্ট করেও যান নাই। অতএব যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে বলেন না যে এটা শুধু সফর অবস্থায় হবে, সফরের বাইরে হবে না, সেক্ষেত্রে সফরের বাইরেও যদি কোনো ব্যক্তি 7 ভাগে কোরবানি করে তাহলে সেক্ষেত্রে ওলামা একরাম মত দিয়েছেন সমস্যা হবে না। তো এই যে কোরবানি আমরা করব, কোরবানির ক্ষেত্রে আমাদের যে বিষয়টা খুব বেশি গুরুত্ব দেওয়া দরকার সেটা হচ্ছে নিয়ত। নিয়ত যদি কোনো ব্যক্তি সহি না হয় তাহলে 50 লক্ষ টাকা দিয়ে পশু ক্রয় করে কোরবানি করলেও সেটা আল্লাহর দরবারে কবুল হবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াহ, যে নিয়তটা এতটা গুরুত্বপূর্ণ একটি বিষয় যে নিয়তের উপরে কিন্তু ইবাদত নির্ভর করে। আপনার নিয়ত সহি, আপনার ইবাদতের সওয়াব পাবেন। নিয়ত সহি নেই, আপনি যতই ইবাদত করেন, যতই আপনি আল্লাহর রাস্তায় দান করেন, নিয়তে যদি গরমিল থাকে, লা সওয়াবা ইল্লা বিন্নিয়াহ, আপনার নিয়ত সহি নেই। এই নিয়ত সহি না থাকার কারণে শহীদ ব্যক্তিও জাহান্নামী হয়ে যাবে, দানবের ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে, বড় আলেম হবার পরেও নিয়ত সহি না থাকার কারণে ওই ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে। এই জন্য নিয়ত খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আল্লাহ আমাদেরকে হালাল রিজিক অন্বেষণ করার তৌফিক দান করুন, নিয়তকে সহি রাখার তৌফিক দান করুন। আর কোরবানি করার ক্ষেত্রে অবশ্যই চিন্তা করবেন হালাল রিজিক, অর্থাৎ হালাল টাকা দিয়ে আপনাকে কোরবানি করতে হবে। হারাম টাকা দিয়ে কোরবানি করে কোনো ফায়দা পাওয়া যাবে।